সহজে কিভাবে চিকেন দম বিরিয়ানি বানানো যায় আজকের রেসিপি তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করতেছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের মাঝে তৈরি করে শেয়ার করব চিকেন দম বিরিয়ানি। খুবই সহজে, খুবই মজার, খুবই ফেমাস একটি খাবার। তো চলুন প্রস্তুত বানাইতে। এই জন্য লাগবে আমাদের চাউল। তো আপনারা এখানে চিনি গুঁড়াটাও নিতে পারবেন। আমি বাসমতি চাল নিয়েছি, এখানে 2 কাপ নিয়েছি আমি। তো এখানে আমি 2 কাপ চাল দিয়ে পর্যাপ্ত পরিমাণে পানি দিচ্ছি আর 30 মিনিটের জন্য ভিজিয়ে রাখছি। চালটা ফুলে যাবে, দ্বিগুণ লম্বা হবে আর এটা রান্না করার পর ভাঙবে না। তো এরপর একটা মশলা তৈরি করে দেখাবো। এর জন্য লাগবে আমাদের জিরা, আস্ত ধনিয়া, লাগবে 4-5টা শুকনো মরিচ, একটা জয়ত্রীর ফুল, আর লাগবে এলাচ 4-5টা, লং, গোলমরিচের গুঁড়া 4-5টা করে, আর দিয়ে দিচ্ছি শাহজিরা হাফ চা চামচ। এবার এই মশলাগুলো আমি শুকনো তাওয়ায় একটু গরম করে মুচমুচে করে নিব। তারপর এটাকে পাটায় পিষিয়ে আমি পাউডার করে নিব। তো এবার চিকেনটা ধুয়ে পরিষ্কার করে আমি রেগুলার কাট হিসেবে কেটে নিয়েছি। আপনাদের ইচ্ছে মতো কাটতে পারবেন। তো ধুয়ে পরিষ্কার করে আমি পানি ঝরিয়ে নিয়েছি। এবার এটাকে আমি ম্যারিনেট করে নেব। এর জন্য দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ রসুন বাটা আর 1.5 টেবিল চামচ আদা বাটা। তারপর দিয়ে দিচ্ছি আমি 3টা কাঁচামরিচ বাটা। এটার কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে, আমি যে মশলাটা বেটেছিলাম ওই বাটায় বেটেছিলাম, তাই জন্য দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি করে 1 চা চামচ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচের থেকে একটু কম হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ কাপ এখানে টক দই আছে, এটা আমি একটু ফেটিয়ে নিয়েছিলাম। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা এখানে হাফ কাপ, পুদিনা পাতা দিচ্ছি 1 টেবিল চামচের মতো, আর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি প্রায় 2 টেবিল চামচের মতো। আর আমরা যে মশলাটা আগে থেকে রেডি করেছিলাম তো ওইটা থেকে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো। তো এরপর দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা ভাজা যে তেল ছিল এটা দিয়ে দিচ্ছি হাফ কাপ। এবার সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে 10 মিনিটের জন্য আমরা রেস্টে রেখে দেব। যেহেতু এটা রান্না করার সময় আমরা পানি ব্যবহার করব না, তো তার জন্য এটাকে মেখে আমি 10 মিনিট ম্যারিনেট করে রাখছি। 10 মিনিট পর চুলায় বসিয়ে দেব। তো 10 মিনিট পর কিছুটা পানি ছেড়েছে দেখুন। এবার আমি চুলায় বসিয়ে দিয়েছি আর ঢাকনা দিয়ে মিডিয়াম টু লো হিটে রাখতেছি। তো কিছুক্ষণ পর আমি এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে উলটপালট করে দিচ্ছি, যাতে এটাতে আমরা পানি ব্যবহার করব না। তার জন্য চুলার ফ্লেমটা একদম মিডিয়াম থেকে লো করে দিতে হবে আর ঢাকা দিয়ে দিয়ে বারবার নেড়ে চেড়ে এটাকে রান্না করে নিতে হবে। তো এর মাঝে আমি কয়েক টুকরো আলুকে কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ আর একটু হলুদের গুঁড়া দিয়ে আমি ভেজে নিচ্ছি। তো এর ফাঁকে আমার চালটা ভিজা হয়ে আসছে। তো এবার এটা এক সাইডে রেখে দিয়ে আমি এটাকে রান্না করার জন্য লাগবে গোলমরিচ, জিরা আর কয়েকটা এলাচ আর দারচিনি, দিয়ে দিচ্ছি কয়েকটা লং, 2টা তেজপাতা। তো এগুলো দিয়ে দেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেবো ধনে পাতা কুচি আর পুদিনা পাতা কুচি। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সাদা সয়াবিন তেল, আর দিয়ে দেব উঁচু করে 1 টেবিল চামচ লবণ, এটা স্বাদ বাড়ানোর জন্য। তো এরপর আমি ধুয়ে রাখা চালটা দিয়ে দিচ্ছি। তো আমি এটার পানি ঝরাইনি, শুধু ওই ধোয়া পাতিল থেকে আস্তে আস্তে চালগুলো সরিয়ে দিয়েছি। আর এদিকে মাংসটা আবারও নেড়ে চেড়ে দিচ্ছি যাতে নিচ দিয়ে লেগে না যায়। তো তারপর এবার আমি প্রায় 80% মতো এই ভাতটা সিদ্ধ করে নেব। তো আমার রান্নাটা হয়ে আসছে। তো এবার আমি নামিয়ে নিচ্ছি। তো আমার দম বিরিয়ানি রান্নার জন্য চাউলটা সিদ্ধ হয়ে এসছে, এবার নামিয়ে নিচ্ছি। এই দেখুন, এটা পানি ঝরিয়ে আর কিছুটা ঝরঝরে হয়ে যাবে। তো আমার এটা পানি সরানো শেষ। এবার আমি চিকেনটা আরও একটু ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি লাস্টবারের মতো। এরপর আমরা নাড়াচাড়া, তো এবার উপর দিয়ে দিচ্ছি আমি যে চাউলটা রান্না করে রেখেছিলাম ওগুলো।
তো এবার উপর দিয়ে আমি এক স্তর দিয়েছিলাম, তার উপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এটা আপনারা রান্না করার সময় দিতে পারবেন। তো আমি এই পর্যায়ে দিয়েছি যাতে জালটা বের না, শুধু ফ্লেভারটা হয়। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, আর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি, আর যে মশলাটা আমি রেখেছিলাম ওখান থেকে হাফ চা চামচের মতো করে ছিটিয়ে দিচ্ছি। এবার আমি দ্বিতীয় আস্তরণটা দিয়ে দিচ্ছি, বাকি যে ভাতগুলো ছিল ওগুলো। তো এবার ভেজে রাখা যে আলুগুলো ওটাও আমি দিয়ে দিচ্ছি। এবার এর উপরে এটাকে একটু নেড়ে ছেড়ে দিয়ে আমি উপর দিয়ে দিচ্ছি আবারও পেঁয়াজ বেরেস্তা, দিয়ে দিচ্ছি মশলা, আর দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ লিকুইড দুধ। তারপর সামান্য একটু রেখেছি জর্দার রং দেওয়ার জন্য, যদি এটা কালারফুল দেওয়া যায় আপনারা জাফরানটাও ব্যবহার করতে পারবেন। তো আমি এটাও দিয়ে দিচ্ছি। তো এবার দিয়ে আমি উপর দিয়ে একটু ফয়েল পেপার দিয়ে ঢেকে তারপর ঢাকনা দিয়ে দমে রেখে দেবো 10 মিনিটের জন্য। আপনারা ফয়েল পেপার যদি হাতের কাছে না থাকে তাহলে এখানে আপনারা একটু আটা গুলে মেখে সাইড দিয়ে দিয়ে ঢাকনাটা সিল করে দিতে পারবেন। তো আমি এক চুলায় একটা তাওয়া বসিয়ে লো হিটে রেখে এখানে 10 মিনিটের জন্য দমে বসিয়ে দিয়েছি। তো 10 মিনিট পর আমরা ফিরে আসছি। এবার ঢাকনাটা উঠিয়ে আপনার দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। দেখুন আমার দম বিরিয়ানিটা পারফেক্ট হয়েছে। এবার আমি আপনাদের কিছুটা একটা ছোলা দিয়ে দেখিয়ে দিচ্ছি কীরকম ঝরঝরে আর খুবই ফ্লেভারফুল হয়েছে। ঢাকনাটা উঠানোর সাথে সাথে খুবই একটা ফ্লেভার বের হচ্ছে, কি অসাধারণ টেস্ট। আসলে এই বিরিয়ানিটা সত্যি অনেক মজার হয়েছিল। আপনার বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর বেল আইকনটি অন করে রাখবেন আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর বেশি বেশি করে শেয়ার করবেন ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে। আর খুবই টেস্টি হয়েছিল এই চিকেন দম বিরিয়ানিটা। আমার বাচ্চারা এবং বড় সবাই খুবই পছন্দ করেছে, বলে যে আম্মু তুমি প্রতি সপ্তাহে এরকম বানাবে। তো খুবই আসলে টেস্টি হয়েছিল। আপনারা যদি বাসায় একবার ট্রাই না করেন বুঝতেই পারবেন না। তো আজ এ পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।